বৃষ্টির তেমন দেখা নেই, উল্টে এই বৈশাখেই দাবদাহে নাজেহাল হচ্ছে আমজনতা। এপ্রিলের শুরু থেকেই রাজ্যের তাপমাত্রা যে বিপজ্জনক তাপমাত্রায় পৌঁছেছে তা বলাই বাহুল্য। কোথাও কোথাও সর্বোচ্চ তাপমাত্রা ইতিমধ্যেই 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস পৌঁছেছে। প্রখর রোদের সঙ্গে শুষ্ক লুয়ের জেরে স্বাভাবিক জীবনযাত্রা কার্যত বিপর্যস্ত। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত এই পরিস্থিতি থেকে রেহাই পাওয়ার সম্ভাবনাও নেই, বরং আগামী কয়েকদিনে গরম আরও বাড়তে চলেছে। তবে এদিন তীব্র তাপপ্রবাহের মাঝেই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার জন্য রয়েছে স্বস্তির খবর। আজ বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির পূর্বাভাস থাকলেও গরম থেকে পুরোপুরি মুক্তি মিলবে না। তাপপ্রবাহের আশঙ্কায় পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং বীরভূম জেলায় কমলা সতর্কতাও জারি থাকবে। অন্যদিকে দক্ষিণবঙ্গ যখন গরমে পুড়ছে, তখন উত্তরবঙ্গে জোরালো বৃষ্টি হচ্ছে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে কালবৈশাখীর পরিস্থিতিও তৈরি হতে পারে। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার এবং কোথাও কোথাও সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত গতিতে দমকা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে তাই থাকবে হলুদ সতর্কতা। উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলির তুলনায় ওপরের দিকের জেলাগুলিতে এই ঝড় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। অন্যদিকে রোদ বৃষ্টির লুকোচুরি লেগেই থাকবে উত্তরবঙ্গের বেশ কয়েকটি এলাকায়। আজ দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 36 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। বায়ুমণ্ডলের নিম্নস্তরে শুষ্ক পশ্চিমী ও উত্তর পশ্চিমী হাওয়া এবং প্রচণ্ড তাপের প্রভাবে আগামী 26 এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি এলাকায় তাপপ্রবাহ ও গরম আর্দ্র আবহাওয়া বইবে। একই সঙ্গে উত্তরবঙ্গে যে ঝড় বৃষ্টিপাত জারি রয়েছে তার প্রবণতাও বাড়তে পারে আজ থেকে আগামী 24 ঘন্টায়। এরপর এই সপ্তাহের শেষের দিকে বৃষ্টির সম্ভাবনা আরো কিছুটা বাড়তে পারে। তবে বৃষ্টি চললেও আপাতত তাপপ্রবাহ থেকে মুক্তি মিলবে না। দক্ষিণবঙ্গে আজ বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং বীরভূমে তাপপ্রবাহের সম্ভাবনাও রয়েছে। এরপর আগামীকাল থেকে কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো হাওয়াও বইতে পারে। আর্দ্রতাযুক্ত গরম আবহাওয়া অব্যাহত থাকবে বাংলায়। শনিবার বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বাঁকুড়ায় বৃষ্টি বাড়বে। বজ্রপাত সহ ঝড়ের সময় ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো হাওয়াও বইতে পারে। রবিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত ধীরে ধীরে ঝড় বৃষ্টি বাড়তে পারে। দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং দুই 24 পরগনাতেও অনেক জায়গায় বৃষ্টি চলবে। সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টিপাত জারি থাকবে। তবে হালকা থেকে মাঝারিভাবে এই বৃষ্টি চলবে, সঙ্গে থাকবে দমকা ঝড়ো বাতাস। উত্তরবঙ্গে গত কয়েকদিন ধরেই ঝড় বৃষ্টিপাত জারি রয়েছে। আজ উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলির মধ্যে দুইটি জেলা অর্থাৎ দার্জিলিং এবং কালিম্পংয়ে প্রবল বৃষ্টির সম্ভাবনা। বাদবাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারিভাবে বৃষ্টি চলবে। আগামীকাল দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস এবং বাকি জেলাগুলিতেও বৃষ্টি বাড়বে। শনিবার এবং রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার সহ কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি চলবে। সোমবার এবং মঙ্গলবার সব জেলাতেই বৃষ্টি চলবে, সঙ্গে থাকবে দমকা ঝড়ো বাতাস। আজ কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 37 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে। বর্তমান সময়ে সর্বনিম্ন তাপমাত্রা 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 91% এবং ন্যূনতম পরিমাণ থাকবে 57%। ইতিমধ্যেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাঁসফাঁস অবস্থা হচ্ছে। আগামী 2 দিনে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা আরও বাড়তে পারে। পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি থাকবে। গরম ও অস্বস্তি আগামী কয়েকদিনে আরও বাড়বে বলেই পূর্বাভাস। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বোচ্চ তাপমাত্রা 35 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। বাতাসে জলীয় বাষ্পের বা আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 88%, সর্বনিম্ন পরিমাণ থাকবে 63%। এদিন কলকাতায় মূলত পরিষ্কার আকাশ দেখা যাবে। পরে বেলা বাড়লে আকাশ আংশিক মেঘলা হওয়ার সম্ভাবনা রয়েছে। রোদের তেজ বাড়বে। আজ এবং আগামীকাল অস্বস্তি বেশি থাকবে। 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে।
বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলাতে অস্বস্তিকর আবহাওয়া থাকবে। পশ্চিমের 2 জেলায় তাপপ্রবাহের সতর্কতাও জারি করেছে আবহাওয়া দপ্তর। 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকতে পারে সর্বোচ্চ তাপমাত্রা। এই পরিস্থিতি দেখা যাবে পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলার কিছু অংশে। স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি তাপমাত্রা থাকতে পারে এই সমস্ত এলাকাগুলিতে। গরম এবং অস্বস্তির চরমে উঠবে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলায়। সপ্তাহান্তে বৃষ্টির কথাও শুনিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী রবিবার এবং নতুন সপ্তাহের সোমবার কালবৈশাখীর সম্ভাবনা থাকছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তার আগে দক্ষিণবঙ্গ গরমে পড়বে। অন্যদিকে উত্তরবঙ্গ থেকে এখনই দুর্যোগ পিছু ছাড়বে না। আজ থেকে আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে। বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ এবং ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 60 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। পাশাপাশি দিনাজপুর এবং মালদায় শুষ্ক আবহাওয়া থাকলেও বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টিও চলতে পারে। কিন্তু ওপরের দিকের 3 জেলা দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে উত্তরবঙ্গে বৃষ্টি চললেও তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন দেখা যাবে না।